দর্শক, আজকে আমি এক জায়গায় যাচ্ছি মোহাম্মদ লাবলু ভাইয়ের দোকানে, ঢাকা উত্তরা। আজকে জানবো আমি এক জায়গায় ঘুরে আসছি। আজকে আমার অনেক হতাশ লাগতেছে। আজকে তার কাছে জিগাবো যে কি আমাকে টাকা ছাড়া কি বাকি দিবে নাকি দিবে না। চলুন দেখে আসি। ভাইয়া আসসালামু আলাইকুম। ভাইয়া ভালো আছেন? ভাইয়া হাতে তো টাকা নাই, আপনি কি আমার কি বাকি দিবেন? বাকি কতটা বড় জিনিস না, কিন্তু আমাদের বাকি দেওয়ার পর টাকাটা পাওয়া গেলে সবচেয়ে বড় জিনিস। বাকি দিতে পারি, ব্যবসা যদি করি তো বাকি দিতে হয়, সবার সুযোগ সুবিধা বুঝতে হয়। কিন্তু প্রতারণার শিকার হয়ে যায় আমরা মাঝে মাঝে। বিশ্বাসটা হারায় যায় আমাদের ওই জায়গায় যে আইসা দিতেছি টাকাটা 10 মিনিট বা 5 মিনিট, কিন্তু ওই লোকটা এরপরে আরো দেখাটা পাই না, আমরা ফেসটাও দেখতে পাই না। তো এই বিষয়গুলো যখন আমরা ভাবতে যাই তখন আমরা কিন্তু বাকি থেকে বঞ্চিত হই প্রতারণার শিকার হওয়ার কারণে। তো যেমন এই পণ্যটা আমি 1 টাকা হোক 2 টাকা হোক আমি কিন্তু বিজনেস করি, এটাতে পণ্যটা আমি কিনে আনছি। তো আমি এতে লাভ করলে সর্বোচ্চ 2-4-5 টাকা লাভ করবো। এখানে আমার পুঁজি খাটছে আপনার 25 টাকা। তো আপনি যদি বাকি নেওয়ার পরে আমাকে 25 টাকাই না দেন, লাভের অংশ বাদ দিলাম, তো আমার কিন্তু এইভাবে লস পজেটে পড়ে গেলাম। তো ওই ক্ষেত্রে আমাদেরও সংসারিক চলতে হয়, দোকান ভাড়া, বাসা ভাড়া, নিজের পুঁজিদের সব কিছু মিলে যা চলতে হয়। তো এই ক্ষেত্রে আমরা হিসাব করতে হলে আমরা বাকি দিতে পারি না। ইয়েস। তো কিন্তু মাঝে মাঝে মানুষের পাশে আমাদের দাঁড়াইতেও হয়, দেখতে হয়, ওদের সুযোগ সুবিধা দেখতে হয়। তো ঠিক আছে, আপনি যখন সমস্যায় পড়ছেন তো কবে দিবেন টাকাটা? ভাইয়া আমি তো, আমার কাছে টাকা নাই, আমি তো থাকি গুলশান। আমি এত দূরে আসছি, আপনি একটা ছেলেকে জিগেলাম এই দোকানদারের নাম, সে বলে মোহাম্মদ লাবলু। আমি তারপরে আসলাম, তারপরে আইসা এইসব জানলাম। আমি তো জানি না, আমি একটা অপরাধ করে ফেলেছি ভাই, আমাকে তারপরে দিবেন ভাই। আমি অনেক কষ্ট করি, অনেক দূরে থেকে আমি আইসি, আমার একটা মামার বাসায় আইসি। ও আচ্ছা, মানে এখন তোমার কাছে টাকা নাই? হ্যাঁ, এটা না থাকলে কিছু করার নাই। ঠিক আছে, সাধারণত কি ঠান্ডা খাবে না কি খাবে? আপনি যেটা দেন ভাইয়া, আমি একটা ঠান্ডা খাবো। কি ঠান্ডা খাবে? ডিউ বা এলাচি। ঠিক আছে, একটু বসি। দেখুন দর্শক, ওনার কাহিনীটা। ভাইয়া খাইছি, ভালো লাগছে? জি ভাইয়া। আচ্ছা, আর কিছু খাবে তুমি? জি না, আপনি যেটা খাওয়াইছেন এটাই খুশি। আজকে দর্শক জানতে পারলাম উনিও মুসলমান, আমরাও একটা মুসলমান। আসলে লাবলু ভাইয়ের মনটা কিন্তু অনেক বড়। এটা সবাইকে বোঝানোর জন্য, যারা এইসব করেন, যারা অনেক দূর থেকে আসেন, যারা গরিব মানুষ। লাবলু ভাইও কিন্তু অনেক 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 ভালো মানুষ। এটা আমাদের একটা ফানি ভিডিও ছিল, আপনাদের কষ্ট দেওয়ার জন্য না, এটা আপনারা দেখছেন। কিন্তু লাবলু ভাইও কিন্তু উনিও জানেন না এটা কি হয়েছে। তারপরেও আমি এটা বানাইলাম। ভাইয়া আপনি কিছু বলবেন? আপনি মন জায়গাটা কিভাবে বড় হলো? না, তোমার এই জিনিসটা দেখে তো অটোমেটিক আর কি আমি নিজেকে নিজে চেঞ্জ করে ফেলছি। ঠিক আছে, আমি 25 টাকায় তো বড় জিনিসটা, ঠিক আছে খাও। ছেলেটা আমার কাছে টাকা আছে, আমি আপনার সাথে মিথ্যা কথা বলবো। আমি দেখলাম আজকে আপনার মনটা বড় না ছোট। অনেক মানুষ আছে, অনেক জায়গায় ভিডিও বানাইছে এইসব, কিন্তু আপনার মতন মনটা বড় না। আচ্ছা, তোমার কাছে টাকা থাকলে তুমি যেটা করতে সমস্যা নাই। আমি প্রথম অবস্থা ফার্স্ট আওয়ারে কিন্তু আমি একদম ফ্রেশ মনে করেছি। আচ্ছা ঠিক আছে, তুমি খুশি তো? খুশি? জি খুশি। দর্শক, আমাদের ভিডিওটা আপনারা কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব বেল বাটন অন করে দেবেন। সবাইকে আসসালামু আলাইকুম।